আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য কলিজা ভুনা রেসিপিটি শেয়ার করতে চলে আসলাম। কলিজা ভুনা খুবই মজার একটি খাবার, ছোট বড় সকলে অনেক পছন্দ করে। তাছাড়া সামনে কুরবানি ঈদে কলিজা ভুনা না খেলে ঈদটা যেন অসম্পূর্ণ রয়ে যায়। মাংসের নানান মুখরোচক খাবারের ভিড়ে কলিজা ভুনা না খেলেই যেন নয়। তাহলে চলুন শুরু করা যাক। আপনারা এখানে যে কোনো কলিজা, যেমন গরু, খাসি, মুরগি, যে কোনোটাই নিতে পারেন। আমি এখানে গরুর কলিজা নিয়েছি। কলিজার পরিমাণ হচ্ছে 500 গ্রাম, মানে আধা কেজি। অবশ্যই চেষ্টা করবেন কলিজাগুলোকে সিদ্ধ করে নেওয়া। আমি এখানে কেটে সিদ্ধ করে নিয়েছি। যে যেরকম পারেন ছোটো ছোটো টুকরো করে কেটে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার ফলে কলিজাতে থাকা জীবাণুগুলো চলে যায়। তো কথা না বাড়িয়ে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন কলিজা ভুনাতে একটু বাড়িয়ে তেল দেওয়ার জন্য, কারণ কলিজা ভুনাতে তেল একটু বেশি লাগে। তাই আমি তেলের পরিমাণটা বলে দিচ্ছি না। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। কলিজা ভুনার স্বাদটাকে আরও স্ট্রং করার জন্য দিয়ে দিবেন 1 চা চামচ বাদাম বাটা, 1 চা চামচ নারকেল বাটা। এখন এগুলোকে আমি মিক্স করে নেব। 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, ঝাল কম বেশি। আমি যেহেতু একটু ঝাল বেশি পছন্দ করি, তাই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি রেডি মিক্সড রাঁধুনি মশলা আর ধনিয়ার গুঁড়ি 1 চা চামচ, জিরার গুঁড়ি 1 চা চামচ। মশলাগুলো যাতে পুড়ে না যায়, তাই সামান্য একটু পানি দিয়ে এগুলোকে কষিয়ে নেব। অনেকেই হয়তো জানেন না, কলিজা রান্না করার সময় গ্রেভিটাকে বেশিক্ষণ ধরে কষাতে হয়। আমি অনবরত নেড়েচেড়ে গ্রেভিটাকে 10 মিনিটের মতন চুলায় রান্না করে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন গ্রেভিটাকে বেশিক্ষণ ধরে রান্না করে নিতে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা কলিজাগুলো। এবার কলিজাগুলোকে গ্রেভির সাথে ভালোভাবে মিক্স করে নেব। 2-1 মিনিট মিক্স করার পরে দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। কুসুম গরম পানিটা ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। গরম পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট রান্না করে নিয়েছি। মোটামুটি এগুলো রান্না করা প্রায় শেষ। আমি এক পাশে নামিয়ে রাখবো, কিছুক্ষণ নেড়েচেড়ে। কলিজার আরও বাড়ি স্বাদ পেতে চাইলে আপনারা পেঁয়াজের বেরেস্তা করে কলিজার মধ্যে ঢেলে দিতে পারেন। আবার অন্য একটি পাত্র নিয়ে পরিমাণ মতো তেল দিয়েও বাগার দিতে পারেন, যেটাকে আমরা তেলে দেওয়া বলি। আপনারা হয়তো দেখতে পেয়েছেন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলে আমি 3 কোয়া রসুন কুচি এবং একটি বড় সাইজের পেঁয়াজ ব্রাউন কালার করে বেছে নেব। দেখতে পাচ্ছেন আপনারা পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এই অবস্থায় আমি কয়েকটা পেঁয়াজের বেরেস্তা তুলে নেব। এবার কলিজাগুলোকে আমি একটি চামচের সাহায্যে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন হয়েছে আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন রাঁধুনিরা অবশ্যই বুঝতে পেরেছেন। এখানে কোনো কিছু না বুঝে থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব। সবার শেষে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম। এখানে স্বাদ মতো লবণ দিয়ে কয়েকটি কাঁচামরিচও দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের পছন্দ অনুযায়ী। এভাবে আরও 2-1 মিনিট নেড়েচেড়ে রান্না করলে রেডি হয়ে যাচ্ছে গরম গরম অত্তমনীয় স্বাদের কলিজা ভুনা।
ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।